আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে এই চট্টগ্রাম বন্দর কর্মচারীদের দীর্ঘদিনের দাবি আন্তর্জাতিক বন্দর মানে পে স্কেল আদায় করা, আমাদের 90 দিনের ইনসেনটিভ এটা এখনো আদায় হয় নাই, আমাদের পোর্ট অ্যালাউন্স এবং ঝুঁকি ভাতা যেগুলো মন্ত্রণালয়ে আছে সেগুলো দ্রুত আদায়ের ব্যবস্থা করা, চট্টগ্রাম বন্দর কর্মচারীদের আবাসন ব্যবস্থা সমস্যার সমাধান করা এবং চট্টগ্রাম বন্দরের অন্যান্য পদোন্নতি নিয়োগ যে জটিলতাগুলো আছে দীর্ঘদিন ধরে নিয়োগ হচ্ছে না, দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালু করা এবং পদোন্নতির জটিলতা অনেকাংশে নিরসন হয়েছে, এরপরেও জটিলতা থাকলে সেগুলো দূর করা এবং চট্টগ্রাম বন্দরকে একটি শ্রমিক বান্ধব বন্দর হিসাবে গড়ে তোলা হচ্ছে আমার মূল টার্গেট। প্রিয় দর্শক শ্রোতা, বিশিষ্টজনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানে বিশেষ বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন আসন্ন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএ নির্বাচনের সভাপতি পদপ্রার্থী জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা অনুষ্ঠানটি সরাসরি প্রচার করছি, আর আমাদের প্রচারকৃত অনুষ্ঠানটি আপনারা কে কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে আশাবাদ ব্যক্ত করে আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় চট্টলাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, বিশিষ্টজনদের মুখোমুখি হালিশহর টিভি চ্যানেলে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় হালিশহর টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পিতা মোহাম্মদ আমির হোসেন মিয়া, উনি চট্টগ্রাম বন্দরের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী। আমি চট্টগ্রাম বন্দরের অর্থ হিসাব বিভাগে বর্তমানে চাকরিরত আছি। 1996 সালে চট্টগ্রাম বন্দরে আমি যোগদান করি। পোর্ট কলোনিতে আমার বসবাস, বেড়ে উঠেছি এই পোর্ট কলোনিতেই। আমার শৈশব কৈশোর এই পোর্ট কলোনির মাটি এবং মানুষের সাথে। আমি পোর্ট কলোনির সেনানী ইসলামী সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সেক্রেটারির দায়িত্ব পালন করেছি। পোর্ট কলোনির ঐতিহ্যবাহী কোচিং সেন্টার অক্সফোর্ড টিউটোরিয়ালের পরিচালক ছিলাম আমি, এবং বর্তমানে আমি পোর্ট কলোনির 6 নং সড়কস্থ জামে মসজিদের দীর্ঘদিনের দায়িত্ব পালন করছি। বর্তমানে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং আমি চট্টগ্রাম বন্দর চাঁদপুর জেলা ফোরামেরও সদস্য হিসেবে দায়িত্ব পালনে আছে। এছাড়া আরও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে আমি যুক্ত আছি। আমি আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই এবং এই চট্টগ্রাম বন্দরকে একটি বৈষম্যহীন, স্বচ্ছ, ন্যায়পরায়ণতা, একটি শ্রমিক বান্ধব বন্দর এবং চট্টগ্রাম বন্দরকে বিশ্বের একটা অন্যতম উন্নত বন্দরে পরিণত করাই আমার অঙ্গীকার। তা আপনাদের দোয়া চাই এবং আগামী সিবিএ নির্বাচনে আপনাদের সমর্থন এবং ভালোবাসা আশা করছি। সবাইকে ধন্যবাদ এবং হালিশহর টিভি চ্যানেলকেও ধন্যবাদ। ঈদ মোবারক, সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। চট্টগ্রাম বন্দরের সর্বস্তরের কর্মকর্তা এবং কর্মচারী ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। এই চট্টগ্রাম শহরে আমার জন্ম থেকেই চট্টগ্রাম এই শহরে আছি এবং আমি যেখানে আজকে এই যে কথা বলছি এই বাসায় আমার জন্ম। আমার আব্বা 1972 সালে এই বাসায় লিবারেশনের পরপর এই বাসায় উঠেছেন। আমার আব্বার চাকরি পর্যন্ত উনি এই বাসায় ছিলেন। এখন আমিও চাকরির সুবাদে এই পোর্ট কলোনি 5 নম্বর রোডের এই বাসায় এখনো অবস্থান করছি। চট্টগ্রাম বন্দরের সকল কর্মকর্তা কর্মচারী ভাই বোনদেরকে আবারও ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং পাশাপাশি হালিশহর টিভি চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে তাদের চ্যানেলে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায়। এই জন্য হালিশহর টিভি চ্যানেলকেও মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা করি এই টিভি চ্যানেল মাধ্যমে চট্টগ্রাম এবং দেশ অনেক উপকৃত হবে এবং আমি এই চ্যানেলের উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি।